ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে থাকেন। ভোট চিকিৎসা এমনকি রুটি রুজি রোজগারের থেকে পানীয় জল নিয়ে আসতে হয় কাঁটাতারের ওপারে। ভোট আসে ভোট যায়, অথচ প্রচার তো দুরন্ত একবারে জন্য তাদের কাছে আসে না নেতা নেত্রী বা প্রার্থীরা। ফলে সীমান্তের ওপারে তাদের অবস্থার কোনো উন্নতি নেই। এমন চিত্র দেখা গেল মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তের মোহাম্মদপুর হাদিনগর গ্রামে। এই প্রথম দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী প্রচারে যান সেখানে। তাকে কাছে পেয়ে মানুষ তাদের অসুবিধার কথা তুলে ধরেন। কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত বিস্তীর্ণ এলাকায় রয়েছে কাঁটাতারে ঘেঁষা। কাঁটাতারের ওপারে রয়েছে ভারত ভূমিতে কয়েকশো ভোটার। তারা প্রতিটি ভোট গ্রহণ দেন, কিন্তু কখনো তারা প্রার্থীদের দেখেনি যে তাদের কাছে ভোট প্রচার বা তাদের সাথে কথা বলতে। তারা কখনো তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেনি। প্রতিদিন তাদের বিএসএফ গেট খুললে এপারে এসে পানীয় জল রুটি রুজি রোজগার করতে হয়। এদিন সীমান্ত কাঁটাতারের ওপারে ভোট প্রচার করলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এই কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার, আর কাঁটাতারের উপরে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা আজও নিজ ভূমিতে পরবাসী হয়ে রয়েছে। স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্ত কাঁটাতারে প্রায় ৩০০টি পরিবারকে পরাধীন করে রেখেছে। কার্যত বন্দি জীবনযাপন করছে সীমান্ত কাঁটাতারের ওপারের ৩০০টি পরিবার। এই গ্রামে একসময় বসবাস করতেন প্রায় ১,০০০-এর বেশি পরিবার, কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার পর আর্থিকভাবে সচ্ছল পরিবার এপারে চলে এসেছে, কিন্তু আজও আর্থিকভাবে দুর্বল প্রায় ৩০০টি পরিবার রয়ে গেছে কাঁটাতারের ওপারে। সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত খোলা হয় সীমান্ত দরজা, আর বন্ধও হয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মে। দিনের কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকার বসবাসকারীদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়। সেই সময় বাড়িতে খাওয়ার জলটুকু নিতে হয়। বড় ফুল মোদির ভোট। হ্যাঁ, ভোটটা দিও, আমি দাঁড়িয়েছি। ঠিক আছে। এখানে আমাদের জন্ম, এখানেই আমাদের জন্ম, এখানেই বাস করছি, অনেক কষ্টতে আছি। কি সমস্যা হয় এখানকার? এখানকার সমস্যা, আমরা সব মাপের খাবার পাই, খেতে পাই, টাইম বুঝে যেতে পাই। হ্যাঁ, এইটুকু অসুবিধা আমাদের। হ্যাঁ, আরো অসুবিধা অনেকগুলো হয়। স্কুল যাবে বাচ্চারা, সময় মতো যেতে পারছে না, এই সব অসুবিধা আমাদের। চিকিৎসার ব্যবস্থা নাই ভিতরে। হ্যাঁ, ও তো এমার্জেন্সি হলে বিএসএফ গেট খুলে তখন যাই বলে, ওই রোজকার বাইরে যাই, বাইরে থেকে এসে ছেলেপুলেকে পড়াই, রেশনটা পাই, আর কিছু পাই না। বলেননি? শুনেছি কি দাবি তুলেছেন? এই তো আমরা এরকম কষ্টতে আছি, চলে যাব। হ্যাঁ, কিছু হেল্প করেন, কই হেল্প করছে। এর আগে এসেছিল অনেকবার, অনেক দলের নেতা এসেছিল। হ্যাঁ, এরকম আসেনি, এবারই প্রথম। এই তো আমরাকে বাড়িঘর করে দেব, চলে যাবো ওদিকে, ছেলে মেয়ে পড়বে। মনে হয় না, মাথায় কাজ করে না। বলছি কি সমস্যা হয় আপনাদের এখানে? এখানে আমাদের সমস্ত সবই অসুবিধা, খাবার যাওয়ার আসবার। আমরা বললি 4 বেলার ভিতরেই আছি, কোনো কিছু কোনো খাবার অসুবিধা। একটা বস্ত্র নিব, ওটা যাবো লাখেতে, এসে পড়তে পাবো না, হলে ঘুরিয়ে দেয়। আমাদের কোনো বিষয়ে শান্তি নাই। বর্ডারে বাস করছি 4 বেলার ভিতরে বন্দিতে, আমাদের টাইম না হলে তো উপর যেতে পারছি না। অসুখ বিসুখ হয়ে গেলে আমাদের থেকে যেতে হয়, আর 2 ঘন্টা 3 ঘন্টা, রাত্রে হলে তো পাই নাই। 3 ঘন্টা 2 ঘন্টা গেট খুলবে না, বাড়ি ঘরের অসুবিধা হয়েছে। ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন, মনোয়ারা দিও, হ্যাঁ, পদ্ম ফুলে ভোটটা দিও। বড় ফুল মোদির ভোট। হ্যাঁ, ভোটটা দিও, আমি দাঁড়িয়েছি। ঠিক আছে। এসেছি, আজকেও এসেছি। আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে গ্রামের মানুষ, তারা যে যেখানেই আছেন, তাদের পরিস্থিতি খুব খারাপ। আজকে যেখানে আপনারা গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, সেখানে না তো রাস্তা আছে, না কোনো আইসিডিএস সেন্টার আছে, না কোনো মিনিমাম প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার আছে, কিছুই সেখানে নেই। মানুষগুলোর জমি কিনে যে বাইরে বেরিয়ে যাবেন,
সেরকম অর্থনৈতিক অবস্থাও নেই। তো এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে খুব চেষ্টা করব বোঝানোর যে এই এলাকার মানুষ কি কষ্টে আছেন। আর আমার দুঃখ এটাই যে আজকে আমাদের মালদা জেলায় ভোট দিয়েছেন, কিন্তু তারা এদিকে তাকিয়েও দেখেনি যে আজকে সীমান্তে মানুষ কিভাবে আছে। বিশেষ করে কাঁটাতারের ওপারে যারা আছে তাদের তো উভয় সংকট। তারা ওখানে থাকছেন, কোনো ব্যবস্থা নেই, বাইরে আসতে পারছেন না, ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ আছে। সেই জন্য আমার মনে হয় যে এই দিকগুলো আমাদের সাধারণ মানুষকে, যারা ভোটার, তাদেরকে বুঝতে হবে। এর জবাব কাগজে কলমে দেব। এখন যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখটা আয়নাতে দেখা উচিত। তিনি তো ইংলিশ বাজার কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন, তিনি তো জিতে এসছেন, তিনি একজন বিধায়ক প্রতিনিধি। 3 বছর পার হয়ে গেছে, তিনি 3 বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত। তিনি তো এলাকার মানুষের সাথে যোগাযোগটুকু রাখেননি, কাজ তো দূরের কথা, এলাকার মানুষ বলছে। কর্ম তো চোখ দিয়ে এইভাবে দেখতে হবে, দেখার মতো চোখ রাখতে হবে। যিনি আমাদের এমপি ছিলেন, এখনো আছেন, এইচ খান চৌধুরী, প্রিয় রালুদা আমাদের, তিনি বারবার সংসদে গেছেন জিতে, এমনি নয়, ছলচাতুরি করে নয় বা জোর জুলুম করে ভোট নিয়ে নয়, মানুষের অন্তরের জায়গাটা তৈরি করেছিলেন তার কর্মের বিনিময়ে। সেই জন্য কে কি বললো, কর্ম হয়নি, এই কর্ম জবাব তো মানুষ দেবে। যারা কর্ম করবে না, যারা এলাকার মানুষের কাজ করবে না, এলাকার মানুষের সুখে দুঃখে সাথে থাকবে না, তাদের তো মানুষ শিক্ষা দেবে। তো বারবার সেটা প্রমাণিত হয়েছে। তার মানে এটা থেকে প্রমাণ যে তিনি প্রচুর কাজ করেছেন। সেই কাজের বর্ণনা দিতে গেলে বহু সময় লাগবে। রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, তিনি তো বড় বড় কথা বলেন, উনি কি করেছেন? উনি তো এমএলএ হয়েছেন, শহরটা তো তার আন্ডারে। কি করেছেন শহরে, গ্রামে কি করেছেন? আমরাও তো বিরোধী দলে ছিলাম, সেই সময় সিপিএম ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে আলোচনা করে আবদার করে কাজ করাতাম। উনি কি করেছেন? দিল্লিতে সরকার তাদের, যদি এমপি কিছু না করে উনি করতে পারতেন তো ধরে ধরে এনে, উনি করতে পারলেন না। উনি তো প্রচুর ভোটে জিতেছিল, সেই ভোটগুলি মিস ইউজ করেছেন। সুতরাং মানুষকে বোকা বানিয়ে কিছু হবে না। ওনাকে এখন বলছে না, সবাই নিজের নাম চেঞ্জ করে নির্ভয়া দিদি বলছিলেন, এখন সবাই বলছেন নিরুদ্দেশ দিদি। নিজেকে খুব বড় বড় ভাবেন ও বড় বড় কথা বলেন। আগের এমপি কিছু করেননি, গনি খান চৌধুরী কিছু করেননি, নিরঞ্জন দাস মুন্সি কিছু করেননি, অনুপ মুখার্জি কিছু করেননি, বলে দিলেন উনি কি করেছেন? উনি তো এমএলএ হয়েছেন, এমএলএ হিসাবে আমরা তো এই শহরটা তো তার আন্ডারে। কি করেছেন শহরে, গ্রামে কি করেছেন? আমরা বিরোধী দলের এমএলএ ছিলাম, আমরা বিরোধী দলের থাকাকালীন তখন সিপিএম এর সরকার ছিল, তাদের কাছ থেকে আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করাতাম। উনি কি করেছেন? আসলে এমটি ভ্যাসেল সাউন্ড মাছ, দিল্লিতে সরকার তাদের, যদি এমপি কিছু না করে তো উনি করতে পারতেন, তো ধরে ধরে এনে, সেটা পারলেন না। উনি তো কন্টেস্টিং প্রচুর ভোট পেয়েছিলেন, সেই ভোটগুলো মিসইউজ করেছেন। সুতরাং এইসব মানুষকে বোকা বানিয়ে কিছু হবে না। ওনার ওই যে বলছেন না সবাই এখন, যে উনি নিজের নাম চেঞ্জ করে নির্ভয়া দিদি বলছিলেন, এখন সবাই বলছেন নিরুদ্দেশ দিদি।